বিরল রোগে আক্রান্ত ৮ মাসের শিশু, প্রয়োজন ১৬ কোটি টাকা। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন বিধায়ক। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের রূপনগর এলাকার বাসিন্দা হৈমন্তী দাস ও বাপন দাস। বাপন দাস পেশায় একজন শিক্ষক। দম্পতির একমাত্র শিশুকন্যা ঋতিকা দাস, বয়স মাত্র ৮ মাস। ইতিমধ্যে এই নিষ্পাপ শিশুর দেহে বাসা বেঁধেছে বিরল এক প্রাণঘাতী মারণ রোগ, যা চিকিৎসার দ্বারা সুস্থ করে তোলা সম্ভব। অসম্ভব অর্থনৈতিক ব্যাপারটা, কারণ বিরলতম রোগের বিরলতম খরচ নাগালের বাইরে। ঋতিকাকে মৃত্যুর পথ থেকে বাঁচাতে চিকিৎসার খরচ বাবদ ১৬ কোটি টাকা প্রয়োজন, যা কিনা দাস পরিবারের কাছে বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার ব্যাপার। তবে একমাত্র দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা রাজ্যের রাজ্যপাল বা মুখ্যমন্ত্রী পারেন ছোট্ট এই শিশুকে চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলতে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ঋতিকার পরিবারের সদস্যরা বিভিন্ন ভিডিও পোস্ট করে সকলকে পাশে থাকার জন্য আবেদন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে ওই শিশুর আরোগ্য কামনা করেছেন সকলেই। উল্লেখ্য, ছোট্ট ঋতিকার শরীরে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ 1 নামক এক বিরল এবং প্রাণঘাতী রোগ বাসা বেঁধেছে, যার সাথে লড়াই করে চলেছে ৮ মাসের ফুটফুটে কন্যা শিশু ঋতিকা দাস। বিরল এই রোগের চিকিৎসার জন্য জোলগেনসামা নামক ভ্যাকসিন প্রয়োজন, যার বাজার মূল্য কমপক্ষে আনুমানিক ১৬ কোটি টাকা। ঋতিকার মা হৈমন্তী দাস জানিয়েছেন, একমাত্র মেয়ের প্রাণ ভিক্ষার আবেদন জানিয়েছে। যদি সহৃদয় ব্যক্তি প্রতিষ্ঠানে আমাদের পাশে দাঁড়িয়ে মেয়ের চিকিৎসা খরচ বহন করেন, তাহলে হয়তো ঋতিকা পৃথিবীর বুকে প্রস্ফুটিত হবে। তা না হলে পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যেতে হবে। সকলের কাছে করজোড়ে আবেদন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ঋতিকাকে বাঁচাতে সাহায্য করুন। সবাই প্লিজ আমার বাচ্চাটাকে বাঁচাতে এগিয়ে আসুন। যার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়েই আমার বাচ্চাটাকে সাহায্য করুন। ওর এই ফুটফুটে হাসিটাকে আপনারা সবাই মিলে ফিরিয়ে আনতে সাহায্য করুন।